বর্তমানে বাংলাদেশের জেলা এবং উপজেলার সংখ্যা কয়টি? বর্তমানে বাংলাদেশের জেলা আছে 64টি এবং উপজেলা আছে। এ ধরনের প্রশ্ন কিন্তু চেঞ্জ হয়, তো আপনারা একটু আপ টু ডেট থাকবেন। বাংলাদেশে বিভাগ কয়টি? বাংলাদেশে বর্তমান বিভাগ আছে 8টি। বাংলাদেশের সর্বঘোষিত বিভাগ কোনটি? বাংলাদেশের সর্বশেষ বিভাগ ময়মনসিংহ বিভাগ। বাংলাদেশের সপ্তম বিভাগ কোনটি? বাংলাদেশের সপ্তম বিভাগ ছিল রংপুর বিভাগ। বাংলাদেশের জেলাভিত্তিক সবচেয়ে ছোট প্রশাসনিক বিভাগ কোনটি? বাংলাদেশের সবচেয়ে ছোট প্রশাসনিক বিভাগ সিলেট বিভাগ। বাংলাদেশের বৃহত্তর জেলা কয়টি? তো এই প্রশ্নটি নিয়ে অনেক কনফিউশন আছে। সো অ্যান্সারটা হবে 19টি। এ ধরনের প্রশ্ন অ্যান্সার না করাই উত্তম। বাংলাদেশে জেলার সংখ্যা কয়টি? বাংলাদেশের জেলার সংখ্যা 64টি। বাংলাদেশের প্রস্তাবিত 65তম জেলার নাম কি? 65তম জেলা হচ্ছে ভৈরব জেলা। কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ? অ্যান্সারটা হবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি জেলা আছে। ঢাকা বিভাগে কতটি জেলা আছে? ঢাকা বিভাগে 13টি জেলা আছে। রাজশাহী বিভাগে কয়টি জেলা আছে? রাজশাহী বিভাগে 8টি জেলা আছে। নবগঠিত রংপুর বিভাগে কয়টি জেলা রয়েছে? রংপুর বিভাগে 8টি জেলা আছে। ময়মনসিংহ বিভাগে কতটি জেলা নিয়ে গঠিত? ময়মনসিংহ বিভাগ 4টি জেলা নিয়ে গঠিত। মাগুরা জেলা অবস্থিত কোন বিভাগে? মাগুরা জেলা অবস্থিত খুলনা বিভাগে। নওগাঁ জেলা কোন বিভাগে অবস্থিত? এটি অবস্থিত রাজশাহী বিভাগে। রাজশাহী বিভাগের ক্ষুদ্রতম জেলা কোনটি? রাজশাহী বিভাগের ক্ষুদ্রতম জেলা হচ্ছে জয়পুরহাট জেলা। তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত? তিতাস উপজেলা কুমিল্লায় অবস্থিত। নিচের কোনটি ঢাকা বা চট্টগ্রাম বা সিলেটের অপর নাম নয়? তো 4টে অপশন দেখতে পাচ্ছেন। সো ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর, সিলেটের পূর্ব নাম ছিল জালালাবাদ এবং চট্টগ্রামের নাম ছিল ইসলামাবাদ। সো অ্যান্সারটা হবে ইসলামপুর। ময়মনসিংহ জেলার পূর্ব নাম কি ছিল? ময়মনসিংহের পূর্ব নাম ছিল নাসিরাবাদ। প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি? প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল। বরিশালের প্রাচীন নাম কি? বরিশালের প্রাচীন নাম ছিল বাকলা। কোনটি বরিশালের পূর্ব নাম নয়? তো বরিশালের পূর্ব নাম ছিল বাকলা, ইসমাইলপুর এবং চন্দ্রদ্বীপ। অ্যান্সার হবে বরিশালের পূর্ব নাম ছিল না সুদারাম। কোন জেলার প্রাচীন নাম ছিল পালঙ্কি? কক্সবাজার জেলার পূর্ব নাম ছিল পালঙ্কি। শ্রীহট কোন জেলার প্রাচীন নাম? শ্রীহট সিলেটের প্রাচীন নাম। সিলেটের অপর নাম কি? সিলেটের প্রাচীন নাম ছিল জালালাবাদ। রাজশাহীর আদি নাম কি ছিল? রাজশাহীর আদি নাম ছিল রামপুর বোয়ালিয়া। গন্ডোয়ানা ল্যান্ড কোন স্থানের পূর্ব নাম ছিল? গন্ডোয়ানা ল্যান্ড দিনাজপুরের পূর্ব নাম ছিল। কুষ্টিয়ার পূর্ব নাম কোনটি? 4টি অপশন দেখতে পাচ্ছেন। কুষ্টিয়ার পূর্ব নাম ছিল নদিয়া। বাগেরহাটের প্রাচীন নাম কি ছিল? বাগেরহাটের প্রাচীন নাম ছিল খলিফাবাদ। কুমিল্লার পূর্ব নাম কি ছিল? কুমিল্লার পূর্ব নাম ছিল ত্রিপুরা। বর্তমান কুমিল্লা একসময় ভারতের কোন জেলার অংশ ছিল? কুমিল্লা ভারতের ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। নোয়াখালীর পূর্ব নাম কি? নোয়াখালীর পূর্ব নাম সুধারাম। কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়? হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড় জেলাকে। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন শহরকে বলা হয়? বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রাম জেলাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার কোন শহরকে হেলদি সিটি বা স্বাস্থ্যকর হিসেবে ঘোষণা করেছে? অ্যান্সার হবে চট্টগ্রাম জেলাকে। বাংলাদেশের কোন শহরটিকে প্রথম সাইবার সিটি বলা হয়? অর্থাৎ বাংলাদেশের প্রথম সাইবার সিটি সিলেট জেলা বা সিলেট বিভাগ। বাংলার ভেনিস বলা হয় যে শহরকে।
বাংলার ভেনিস বলা হয় বরিশালকে। বাংলাদেশের সাথে নিম্নলিখিত কোন দেশের মেরিটাইম বাউন্ডারি বিদ্যমান রয়েছে? মেরিটাইম বাউন্ডারি আছে মিয়ানমারের সাথে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি হয় কত সালে? নিষ্পত্তি হয় 2012 সালের 14ই মার্চ। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়? 38তম বিসিএসে আসছে। অ্যান্সার হবে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। মেরিটাইম বাউন্ডারি ডিসপিউট বিটুইন বাংলাদেশ অ্যান্ড মিয়ানমার ওয়াজ সেটেল বাই, অর্থাৎ কাদের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হয়? অ্যান্সার হবে ইটলস, অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত নিম্নের কোন দেশে অবস্থিত? অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি কোন দেশে অবস্থিত? অ্যান্সার হবে জার্মানির হামবুর্গে অবস্থিত। সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি 1 লক্ষ বর্গ কিলোমিটারের বেশি জলসীমা। বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমার মীমাংসা হয়েছে কাদের মাধ্যমে, অর্থাৎ কোন আদালতে? অ্যান্সার হবে স্থায়ী সালিসি আদালতে। সাম্প্রতিক বাংলাদেশের সাথে কোন দুটি দেশের সমুদ্র সীমার বিরোধ স্থায়ীভাবে নিষ্পত্তি হয়? অ্যান্সার হবে ভারত ও মিয়ানমারের সাথে। সম্প্রতি সরকার কর্তৃক গৃহীত শুদ্ধ বানান কোনটি? 4টি অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সার হবে চট্টগ্রাম, CHATTOGRAM, চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর জেলা। স্বাধীনতা লগ্নে বাংলাদেশের জেলা ছিল কতটি? স্বাধীনতা লগ্নে বাংলাদেশের জেলা ছিল 19টি। 1971 সালে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে কয়টি বিভাগ ছিল? বাংলাদেশের বিভাগ ছিল 4টি।